নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। রাজ্যে পৌরসভায় মাধ্যমিক পাস যোগ্যতায় নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে। তো আজকের এই ভিডিওতে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তোমাদের এখানে এই পোস্টে কতগুলি ভ্যাকান্সি রয়েছে, শিক্ষাগত যোগ্যতার সঙ্গে বয়সসীমা কী লাগবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, বেতন কত দেওয়া হবে, আবেদন করবে কীভাবে, আবেদন করার শেষ তারিখ কবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো, চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি রাজ্যের বর্ধমান পৌরসভার অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ বর্ধমান municipality.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর তোমাদের এখানে স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে নিচের দিকে একটা অপশান রয়েছে নোটিশ অ্যান্ড এমপ্লয়মেন্ট নোটিশ বলে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা আছে এনগেজমেন্ট অফ অনারারি হেলথ ওয়ার্কার নিউ বলে লেখা আছে। এখানে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। দেখো বলা হয়েছে অফিস অফ দ্য বর্ধমান মিউনিসিপ্যালিটি, সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে। এখানে বলা হয়েছে নোটিফিকেশন, বাঁ দিকে মেমো নাম্বার, ডান দিকে ডেটটা উল্লেখ করা আছে। এখানে তোমাদের বলা হচ্ছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর ফিলিং আপ দ্য পোস্ট অফ অনারারি হেলথ ওয়ার্কার HHW আন্ডার বর্ধমান মিউনিসিপ্যালিটি। তো এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের কিন্তু অনারারি হেলথ ওয়ার্কার এই পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে রাজ্যে বর্ধমান পৌরসভায়। তারপরে দেখো তোমাদের কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে। নেক্সট দেখো তোমাদের এখানে ভ্যাকান্সি বলা হয়েছে, ভ্যাকান্সি 36 পোস্ট, 36টি ভ্যাকান্সি তোমাদের এখানে রয়েছে। এছাড়া তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে কোয়ালিফিকেশন ক্যান্ডিডেটস মাস্ট বি এ রেসিডেন্ট অফ বর্ধমান মিউনিসিপ্যালিটি। তোমাদের কিন্তু প্রথমত অবশ্যই বর্ধমান পৌরসভার স্থায়ী বাসিন্দা হতে হবে, ঠিক আছে? এরপর দেখো বিতে বলা হয়েছে মাস্ট বি ফিমেল, অর্থাৎ অবশ্যই মহিলা প্রার্থী হতে হবে। এবং তোমাদের এখানে বয়স বলা হয়েছে 1 জানুয়ারি 2023 এই তারিখ অনুযায়ী তোমাদের 30 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। সেই সঙ্গে SC ST OBC A এবং OBC B ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের এখানে বলা হয়েছে 22 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। এছাড়া সিতে বলা হয়েছে শুড বি ম্যারেড অর ডিভোর্স অর উইডো, অবশ্যই প্রার্থীকে ম্যারেড বা ডিভোর্স বা উইডো হতে হবে। এবং সেই সঙ্গে বলা হয়েছে অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে ম্যারেজ সার্টিফিকেট বা ভোটার আইডি কার্ড বা রেশন কার্ড বা আধার কার্ড তার জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু সাবমিট করতে হবে, যেখানে প্রার্থীর যে ম্যারেড বা উইডো বা ডিভোর্স সেই উল্লেখ থাকে, ঠিক আছে? তারপরে দেখো এখানে কি বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা। ডিতে বলা হয়েছে মিনিমাম মাধ্যমিক পাস অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন হ্যাভিং মোটিভেশন অর এক্সপিরিয়েন্স অর রেন্ডারিং সোশ্যাল সার্ভিস অপশনাল। তো অবশ্যই তোমাকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় তোমাদের পাস করতে হবে এবং সাথে তোমাদের মোটিভেশন বা এক্সপিরিয়েন্স বা সোশ্যাল সার্ভিস সংক্রান্ত কোনো কাজে এক্সপিরিয়েন্স থাকলে তোমরা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখো তোমাদের এখানে পে স্কেল বলা হয়েছে, বেতন তোমাদের এখানে দেওয়া হবে পার মান্থ 4500 টাকা তোমাদের কিন্তু বেতন রয়েছে, ওকে? তোমরা এখানে আবেদন করবে কীভাবে, তোমাদের এখানে অফলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা কিন্তু এই বিজ্ঞপ্তির সঙ্গে পেয়ে যাবে এবং তোমরা এই অফিসিয়াল বিজ্ঞপ্তি অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবে বর্ধমান পৌরসভার অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ www.bardhamanmunicipality.gov.in থেকে তোমরা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম, তোমাদের 3টি পেজের ফর্ম রয়েছে। প্রথমেই তোমরা A4 সাইজের পেজের প্রিন্ট আউট করে বের করবে 3টি পেজ এবং তারপরে তোমরা ফর্মটা ফিল আপ করবে। সঙ্গে দেখো তোমাদের এখানে কী কী ডকুমেন্ট লাগবে। প্রথমে তোমাদের লাগবে এজ প্রুফের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সঙ্গে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট মার্কশিট, ঠিক আছে? সঙ্গে তোমাদের রেসিডেন্স প্রুফের জন্য আধার কার্ড বা ভোটার আইডি কার্ড বা রেশন কার্ড যে কোনো একটা ডকুমেন্ট, সেই সঙ্গে তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে? এছাড়া দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের ম্যারেজ সার্টিফিকেট বা তোমাদের উইডো সার্টিফিকেট বা ডিভোর্স সার্টিফিকেট যে কোনো একটা তোমাদের কিন্তু লাগবে, যেখানে তোমাদের স্বামীর নামটা উল্লেখ করা থাকতে হবে, ঠিক আছে? তো এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে কিন্তু জমা করতে হবে। এখানে দেখো তোমাদের বলে দেওয়া হয়েছে আবেদন করার শেষ তারিখ এবং কোথায় জমা করতে হবে। এখানে বলা হয়েছে তোমাদের বর্ধমান পৌরসভার অফিসে তোমাদের একটা ড্রপ বক্স থাকবে, সেই ড্রপ বক্সে গিয়ে কিন্তু সরাসরি তোমাকে নিজে গিয়েই জমা করে আসতে হবে, ঠিক আছে? এবং লাস্টে দেখতে পাচ্ছ 30 জানুয়ারি 2024 বিকাল 5টা পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়া হবে। আশা করি বুঝতে পারলে। এবং সিলেকশন প্রসেস যদি তোমাদের বলি, সিলেকশন প্রসেস তোমাদের এখানে মাধ্যমিকের প্রাপ্ত নাম্বার এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু সিলেকশনটা করা হবে। তো মাধ্যমিকে প্রাপ্ত নাম্বারের ওপর 90% তোমাদের ওয়েটেজ থাকবে
আর তোমাদের ইন্টারভিউর ওপর কিন্তু 10% ওয়েটেজ থাকবে। ঠিক আছে, এভাবে তোমাদের সিলেকশন টেকেন হবে।